দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে এসে গেছি একেবারে হাওড়া স্টেশনে। আর আমার সাথে আজকে যারা রয়েছেন তারা কিন্তু 67তম জাতীয় স্কুল গেমস যেটা হরিয়ানার গুরগাঁওয়ে শুরু হয়েছিল সেখান থেকে কিন্তু প্লেয়াররা আজকে বাংলায় ফিরে এসেছে এবং তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে যথেষ্ট অন্যান্য যে টিমগুলো ছিল সেই টিমগুলোকে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই এবং একটা টাফ কম্পিটিশন কিন্তু দিয়ে তারা আজকে ফিরেছে। আপনারা জানেন এই বাস্কেটবল টিমকে নেতৃত্ব দিচ্ছেন প্রশান্ত জৈন। আপনারা জানেন এই টিমের কোচ বিষ্ণু দেও, ম্যানেজার সমীরণ শেখর রায়, যাদের তত্ত্বাবধানে কিন্তু এই যে টিম কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে বাংলায় ফিরে এসেছে। টিমের মধ্যে রয়েছে সাঙ্গিক দে, সুজয় দাস, আদিত্য কুমার ঝা, অমন কুমার মল্লিক, রাজবীর মাহালি, শুভম সাহানি, রূপম সরকার, হিন্দল শীত, অয়ন মিত্র, রোহন শাহ ও অভিনব শর্মা। কি বলবেন, কেমন লাগছে? এরা কিন্তু যথেষ্ট টাফ কম্পিটিশন দিয়েছে এবং যথেষ্ট দাপট রেখেছে নিজেদের মাঠে। কি বলবেন? না, আমরা অনেকদিন পরে আমরা 10-12 বছর পরে আমরা কোয়ার্টার ফাইনালে খেলেছি। অনেক ভালো, আমরা ছেলেরা অনেক ভালো খেলেছে। আমরা ভাবিনি অত ভালো খেলবে, অনেক ভালো খেলেছে ছেলেরা, এই বলতে চাই। আর আমরা চাইছি কি রাজ্যতে আমাদের আরও সাপোর্টের চাই, কি একটা ক্যাম্প হোক, 10 দিনের ক্যাম্প হোক, তার বেটার আমরা করতে পারি, এই চাইছি আমরা। সেখানে দাঁড়িয়ে আপনাদের দলের মধ্যে ছিল অয়ন এবং তার কিন্তু একটা স্পিচ প্রবলেম রয়েছে, কিন্তু তারপরেও এই যে সবার সাথে যাওয়া, সমস্ত কিছুকে একসাথে কমিউনিকেট করা, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, কোনো অসুবিধা হয়নি, খেলানোর মধ্যে কোনো অসুবিধা হয়নি, ঠিকই ছিল, ভালো খেলেছে সবার। হ্যাঁ, খুবই অনেক ভালো, সবার 12 জনকে 12 জন স্পোর্টসম্যান খুবই ভালো। কি বলবেন, কেমন লাগছে? না, সব কিছু ঠিকই আছে, এর মধ্যে কোনো ত্রুটি নেই। হ্যাঁ, খেলার সাথে তো সেটা কোনো সম্বন্ধ নেই, খেলা তো ওর নিজের স্কিল আর টেকনিকের উপর ডিপেন্ড করে, সেখানে ও পারফর্ম করে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, কী বলবে, কতটা গর্বের, এবং তোমরা কিন্তু যথেষ্ট ভালো খেলেছো এবং প্রত্যেকটা টিম কিন্তু তোমাদের টিমের জন্য যথেষ্ট চাপে ছিল। কি বলবো? बहुत अच्छा लग रहा है, इतना सपोर्ट मिला, अच्छा लग रहा है जान के कि बंगाल क्वार्टर फाइनल में उठा था। हम लोग अच्छे से टफ फाइट दिए और हम लोग का मैनेजर और कोच भी बहुत अच्छा था। हम लोग सपोर्ट करता था दोनों मैनेजर और कोच। ऐसा मैनेजर हम लोग को नहीं मिला स्कूल टूर्नामेंट में, पूरा मतलब जब से हम लोग गया कोई भी टूर्नामेंट में नहीं मिला। अच्छा कोच मैनेजर दोनों ही था। अच्छा लगा, फर्स्ट टाइम था मेरा नेशनल, तो एक अच्छा एक्सपीरियंस भी आया और बहुत कुछ सीखने भी मिला। अच्छा, ये एक्सपीरियंस अगले साल काम आएगा? हाँ आएगा, ज़रूर आएगा, ज़रूर काम में आएगा, हमें और एक्सपीरियंस मिलेगा, सीख सकते हैं ये एक्सपीरियंस के साथ कुछ और भी कर सकते हैं। अच्छा, हम लोगों ने देखा कि आप लोगों का जो टीम है उसके अंदर बहुत ज़्यादा यूनिटी भी था, क्योंकि ऑयन जो है, ऑयन के साथ भी अगर आप लोग बात नहीं कर सकते, लेकिन फिर भी एकदम ठीक ठाक से आप सब लोगों ने कम्युनिकेट किया और बहुत अच्छा परफॉर्म किया। ये आप लोगों ने कैसे किया, इसका राज क्या है इस यूनिटी का? मैडम अगर मोटिवेशन ज़्यादा ले लिए हम लोग, कोच हम लोग मोटिवेशन, टीम स्पिरिट होना जरूरी होता है, इसीलिए टीम एक संग रहेगा तो फिर गेम भी इम्प्रूव होता है। टीम एक संग रहने से अच्छा गेम लेवल पे जाता है। तैयारी कैसे था और कम्युनिकेट कैसे करते थे? वो गेम स्किल से हो जाता था आपस में, गेम स्किल से हो जाता था। मारता था शॉट तो हम लोग का भी जोश उड़ जाता था, लेवल हम लोग का ही हो जाता था। कोई एक भी अच्छा करता था तो अच्छा लगता था कि टीम आगे बढ़ रहा है। সবাই ফিরে এসছে। অয়ন মিত্র, যার কথা কিন্তু এতক্ষণ ধরে হচ্ছিল, তাকে কিন্তু আমরা পেয়ে গেছি। কি বলবে, কেমন লাগছে আজকে, কতটা খুশি? অনেক খুশি, ভালো লেগেছে। তোমরা কিন্তু যথেষ্ট ভালো খেলেছো এবং তোমাদের জন্য আরও যে অন্য টিমগুলো ছিল যথেষ্ট চাপে ছিল, মানে একেবারে দাপিয়ে বেরিয়েছো তোমরা। কি বলবে, কি করে খেললে? আমাদের কোচ ভালো ছিল, ম্যানেজার ভালো ছিল, টিমটাও ভালো ছিল, তো আমরা অনেক চেষ্টা করেছি ভালো খানা। এতটা পর্যন্ত আসার জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রম এবং মেহনতের দরকার হয়। তুমি মানে নিজের তৈয়ারিটা কেমন ছিল? খুবই ভালো ছিল। 1 ঘন্টা প্র্যাকটিস করতাম, তারপরে টুর্নামেন্ট খেলতাম। মা বাবার কতটা সাপোর্ট ছিল? বাবার অনেক সাপোর্ট আছে, বাবা না থাকলে এটা হতোই না। সামনে আর কি আছে? সামনে এখনো অনেক খেলা বাকি আছে, সেগুলো ভালো করে খেলতে হবে। আচ্ছা, এবার একটু অয়ন মিত্রের যে মা, বিশিষ্ট সমাজসেবী শিবানী মিত্র,
তার কাছে চলে যাব। কি বলবেন, কেমন লাগছে এই যে জার্নিটা? এটা কিন্তু মোটেই সহজ ছিল না, এবং প্রথমবার এরকমভাবে আপনাদের থেকে পুরোপুরি একা যাওয়া, টিমের সাথে যাওয়া, নিজের সমস্ত কিছু নিজে করা এবং কোচদের কথা শুনে চলা, নিজেকে ঠিকঠাক রেখে সমস্ত কিছু করে তারপরে আবার খেলাটাও। কি বলবেন এই বিষয়টাকে, কিভাবে দেখেন? আমাদের খুবই ভালো লেগেছে, মানে ও যে সবার কথা শুনে চলেছে বা নিজের কাজ নিজে করেছে বা গুছিয়ে এনেছে সব জিনিস, মানে এটা আমাদের কাছে বিশাল পাওনা। আমরা চাই এরকম ধরনের ক্যাম্প যত বেশি হবে, এদের কিন্তু আরও ইমপ্রুভমেন্টটা হবে। মানে টাইম ম্যানেজমেন্টটা ওদের একটু কম থাকে, টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ও পারবে করতে। আচ্ছা, একই সঙ্গে আমরা দেখছি যে যেরমভাবে খেলেছে তাতে কিন্তু অন্যান্য যে টিমগুলো ছিল যথেষ্টই চাপে ছিল এবং একেবারে দাপিয়ে বেরিয়েছে। এদের যে টিম রয়েছে সেটা কিন্তু দাপিয়ে বেরিয়েছে। কি বলবেন, কেমন লাগছে? দারুণ লাগছে। এটা টিম ওয়ার্ক খেলা, মানে খেলাটা এই খেলাটা টিম ওয়ার্ক থাকে, সবাই সুন্দর খেলেছে, ভীষণ ভালো লেগেছে। এই মানে একটা টাফ কম্পিটিশনে ওরা অনেকটা এগিয়ে গেছে, এটা কিন্তু খুব ভালো লেগেছে। মা হিসাবে কি আশীর্বাদ দেবেন আপনি? মা হিসেবে আশীর্বাদ দেবো, তুমি এগিয়ে চলো, তোমার সঙ্গে আমরা আছি। আচ্ছা, ছেলে কিন্তু বলছে আপনারা না থাকলে কোনো দিনই তার এই জায়গাটা আসা সম্ভব হতো না। কি বলবেন, কেমন লাগছে আজকে এত দিন রাত জাগা পরিশ্রম, তারপরে আজকে এই ফল? না, খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি ও হচ্ছে হাইটটা একটু কম বাস্কেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি ভেবেছিলাম ন্যাশনালে ও হয়তো চান্সটা পাবে না, কিন্তু অ্যাজ এ ফিডার হিসাবে ওকে অ্যালাউ করেছে, কারণ ও ফিডার হিসাবে পাসিং হেনাতানা ও যথেষ্ট ভালো, সেই হিসাবে ও ফিডার হিসাবে চান্স পেয়েছে এবং ওর টোটাল গেমটাকে রিডিং করারও এবং ইত্যাদি খুব ওর মধ্যে ভালো আছে। তো যাই হোক, ও খেলে এসছে, ওখানে ভালোই খেলেছে এবং টোটাল টিমই খুব ভালোই খেলেছে। যতদূর আমি জেনেছি টিমই ভালো খেলেছে এবং সবাই সুন্দরভাবে খেলে এসে, যাক পুরো সাকসেসটা হয়নি সেটা কোনো ব্যাপার না, হয়তো পরবর্তী ক্ষেত্রে সম্পূর্ণ ফাইনালও আমরা দেখতে পাবো। তো যা রেজাল্ট হয়েছে, যা লড়াই করেছে, তার মধ্যে একটা প্লেয়ার ওদের চোটও পেয়ে গেছে, সেটাই আমি খুশি। আর সবচেয়ে বড় কথা অয়ন যে খেলে এসছে এবং নিজে আনন্দ করে খেলেছে, এটাই আমি অনেক খুশি। কি আশীর্বাদ করবেন আজকে? আশীর্বাদ করবো আরও এগিয়ে যাক, আরও ভালো দিকে এগিয়ে যাক, আরও সামনে আবারও এও আছে, খেলাও আছে, লিগ চলছে ওদের, ইউথ লিগ, ওটাতেও সাকসেস হোক, অন্যান্য খেলাও সাকসেস হোক, প্লাস জীবনে খেলা থেকে আরও ভালোভাবে কিছু শিখুক, যে অনুভূতিটা সব কিছু, শুধু তো খেলা নয়, সব কিছু ওর মধ্যে দিয়ে সব কিছু শিখুক, আরও জীবনে উন্নতি করুক, এটাই চাই আর কি। ভাবেই কিন্তু প্লেয়ার অয়ন মিত্র এবং তার পরিবার কিন্তু এইভাবেই এগিয়ে যাক, মানে একই সঙ্গে বিশিষ্ট সমাজসেবী মা শিবানী মিত্র এবং অতনু মিত্র বাবা, তারা কিন্তু সকলে মিলে একসাথে এভাবেই এগিয়ে যাক এবং তার আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অনেক এগিয়ে যাও, ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভেচ্ছা, এই শুভ কামনাই রইল তোমার আগামী ভবিষ্যতের জন্য। অয়ন এভাবেই এগিয়ে যাবেই, কিন্তু আপাতত আমাদের এখান থেকে বিদায় নিতে হবে। ক্যামেরায় রাধেশ্যামের সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।